নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। ভীষণ গরমের দিনের একটা ভালো সবজি হলো ঝিঙে। এটা আমাদের শরীর ঠান্ডা রাখে আর খেতেও ভালো লাগে, সেটা যেভাবেই রান্না হোক না কেন। এইভাবে একবার ঝিঙের ডালটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। বানানোটাও ভীষণ সহজ, খুব কম সময়েই তৈরি হয়ে যায়। যে দেখবে সেই বানাতে পারবে। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই। প্রথমে নিয়ে নিয়েছি মুগ ডাল, আপনারা চাইলে মসুর ডাল দিয়েও করতে পারেন। আর নিয়েছি ঝিঙেগুলো প্রথমে দুটো সাইড কাট করে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে নেব। দেখুন সব ঝিঙেগুলো খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু লম্বা লম্বা করে এগুলো পিস করে নিচ্ছি, নিয়ে মাঝখান থেকে একটা করে কাট করে দিচ্ছি। ঝিঙে একটু মোটা মোটা থাকলেই ভালো হয়, কারণ এগুলো যখন রান্না করা হয় একদম নরম হয়ে যায়। সব ঝিঙেগুলোই এইভাবে কেটে নেব। শুকনো কড়ার মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল, দিয়ে আমি 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল। যতটা ডাল নিয়েছিলাম তার 3 ডবল জল দিতে হবে। আমি 1 বাটি ডাল নিয়েছিলাম, 3 বাটি জল দিলাম। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। দেখুন 5-6 মিনিট হয়ে গেছে, ডালটা একটু চেক করে নেব কতটা নরম হয়েছে। অর্ধেকটা নরম হলেই ডালের মধ্যে ঝিঙেটা দিতে হবে। দেখুন ডালটা মোটামুটি নরম হয়ে গেছে আর অল্প একটু শক্ত আছে। এই পর্যায়ে ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। ঝিঙেগুলোও নরম হয়ে যাবে, তার সঙ্গে ডালটাও সম্পূর্ণ নরম হয়ে যাবে। দেখুন ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়ে আরও 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। কারণ ডালটা এখন একটু ঘন হয়ে গেছে, হাই ফ্লেম দিলে তলায় ধরে যেতে পারে, তাই একটু মিডিয়াম ফ্লেমেই ঢাকা দিতে হবে। দেখুন 5-6 মিনিট হয়ে গেছে, ডালটা একবারে নরম হয়ে গেছে আর ঝিঙেটাও নরম হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। 2 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল আর 3টে শুকনো লঙ্কা, 5-6 কোয়া রসুন একটু থেঁতো করে নিয়েছি, নিয়ে দিয়ে একটু ভেজে নেব। ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিটা দিয়েও 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এই 5 ফোড়নটা দেওয়ার জন্য কিন্তু ডালের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হয়। দিয়ে পেঁয়াজটা একদম ব্রাউন করে ভেজে নেব। যে কোনো ফোড়নে পেঁয়াজটা ব্রাউন করে ভাজলেই কিন্তু ফ্লেভারটা ভালো আসে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে ডালটা ঢেলে দেব। দিলেই রেডি হয়ে যাবে সম্পূর্ণ ঝিঙের ডাল। দেখুন আমি এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা আমি আগে দিতে ভুলে গেছি, আমি এখন দিচ্ছি। আপনারা যখন ঝিঙেটা ডালের মধ্যে দেবেন তখনই লবণটা দিয়ে দেবেন। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, তেমন খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই ডালটা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করুন। যারা নতুন বন্ধু হবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে আমায় কমেন্ট করবেন, আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।